100 দিনের কাজের প্রকল্প অবিলম্বে চালুর নির্দেশ হাইকোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশে অবিলম্বে শুরু করতে হবে এই প্রকল্পের কাজ। রাজ্যের বকেয়া অর্থ কেন দেওয়া হবে তা নিয়ে কেন্দ্রের হলফনামা তলব কলকাতা হাইকোর্টের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাথ। পীযূষ কান্তি, ঠিক কি জানা যাচ্ছে? কলকাতা হাইকোর্টের নির্দেশ, রাজ্যে যে মাঙ্গেরা প্রকল্পের 100 দিনের কাজের কাজ, এই প্রকল্পের কাজ অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে শুরু করতে হবে এবং মাঙ্গেরা প্রকল্পের কাজ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। মূলত এর আগে প্রধান বিচারপতি টি.এস. শিবকনমন নির্দেশ দিয়েছিলেন যে অগাস্টের মধ্যেই এই 100 দিনের কাজের প্রকল্প শুরু করতে হবে, যেটিকে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল এবং সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এই প্রকল্পের কাজ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শুরু করতে হবে। ফলে সেই নির্দেশ অনুযায়ী আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেই একই নির্দেশ জারি করলো। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে বকেয়া অর্থ প্রদানের জন্য যে আবেদন জানানো হয়েছিল, সেই আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ কেন্দ্রীয় সরকার কেন এই বকেয়া অর্থ দেবে না সে বিষয়ে বিস্তারিতভাবে তাদেরকে হলফনামা দিয়ে জানাতে হবে কলকাতা হাইকোর্টকে এবং সেই কারণেই কলকাতা হাইকোর্ট কেন্দ্রের কাছে সেই হলফনামা তলব করলো। 4 সপ্তাহের মধ্যে এই হলফনামার জবাব দিতে হবে, তার জবাবই হলফনামা দেবে রাজ্য সরকার। 6 সপ্তাহ বাদে এই মামলার শুনানি গ্রহণ করা হবে। যদিও কেন্দ্রের আইনজীবী আজকে আদালতে দাবি করেন যে ভুয়ো জব কার্ড এবং অন্যান্য বেআইনি বিষয়ের আর্থিক লেনদেনের জন্যই এই অর্থ বকেয়া অর্থ বাকি রাখা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের এই দাবি মৌখিক দাবি মানতে রাজি নয় আদালত তাই লিখিত বক্তব্য তলব করলো হলফনামার মাধ্যমে। 4 সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে কেন্দ্রকে। মূলত রাজ্যে যে থেমে থাকা 100 দিনের মাঙ্গেরা প্রকল্পের কাজ, সেই প্রকল্পের কাজ অবিলম্বে চালু করার নির্দেশ কলকাতা হাইকোর্টে। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি।